হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে নিয়েছি। প্রথমে ফ্রিজ থেকে কোয়াসন নামিয়েছি। আমার একার জন্যই নাস্তা বানাচ্ছি, ও আবার সকালবেলা নাস্তাটা অ্যাভয়েড করে। তো এখানে কোয়াসনগুলো হয়ে গিয়েছে আর এখানে আমি কিছু সসেস ভেজে নিচ্ছি। এই সসেসগুলো খাওয়া যায়, বাট আমি একটু হালকা ভেজে খাই। তারপর আমি একটু চাও বানিয়ে নিয়েছি, সাথে আমার সকালবেলার নাস্তা রেডি। এই খাবারটাকে অনেকে কোয়াসন বলে, অনেকে ক্রোসেন্ট বলে, ফ্রেঞ্চে কোয়াসো বলে। এই কোয়াসনটা চা দিয়ে খেতে যে এত মজা লাগে, আর দুধ চা তো আমার অনেক পছন্দের একটা জিনিস। আমি আগে অনেক খেতাম, রেগুলার খেতাম, বাট দুধ চা খেলে নাকি ক্ষতি হয়, এর জন্য আমি চাটা এখন অ্যাভয়েড করি। আমি যখন রেগুলার বাঙালি খাবার রান্না করি আমি বলি আমি একবেলা খাই। একবেলা খাই মিনস আমি একবেলা ভাত খাই, তরকারির সাথে ভাত খাই একবেলা। বাকি সকালবেলা এরকম নাস্তা খাই বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স আইটেম কিছু খাই, পিজা পাস্তা এগুলো খাই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে এরকম কাপড়গুলো ওয়াশ করে নিই আগে। তারপরে ওয়াশিং মেশিনে সব কাপড় দিয়ে একবারে ধুয়ে শুকিয়ে তারপরে আমি আমার কাজগুলো শেষ করি। আজকে একটু বাইরে বের হবো, সেজন্য আগে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আমি প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে এভাবে শুকিয়ে নিই। আর এদিক দিয়ে কাপড়টা শুকানো হওয়ার আগেই আমি রেডি হয়ে গিয়েছি, কারণ আমার টাইমিং এর বিষয় ছিল, 2টা অলরেডি বেজে গিয়েছে। আমি রেডি হয়ে গিয়েছি। আজকে সুন্দর একটা আউটফিট পরেছি, ব্ল্যাকের মধ্যে। ব্ল্যাক আমার খুবই পছন্দ। আজকে একটু বাহিরে বের হচ্ছি আমি, আশিক আর আরিশা। আমরা যাচ্ছি একটা ফার্নিচারের শোরুমে ফার্নিচার দেখতে, যেহেতু আমি আমার রুমটাকে নতুন করে আমার নিজের মনের মতো করে সাজাবো, সেজন্য আমি ফার্নিচার দেখছি। এর আগেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ফার্নিচার দেখতে গিয়েছিলাম। সময় সুযোগ এবং সবকিছু মিলে আসলে তখন কেনা হয়নি। এখন আবার রিসেন্টলি একটু ঘোরাঘুরি করে শোরুমগুলো দেখছি, যেটা ভালো লাগে ইনশাল্লাহ এর মধ্যে হয়তো নিয়ে নিব। আরিশা দেখতেই পাচ্ছেন কত খুশি, বাহিরে বের হলেই ওর মনটা একদম ভালো হয়ে যায়, ফুরফুরা হয়ে যায়। তারপর আজকের বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ছিল, আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো আজকে আমরা ফার্নিচার দেখতে এসেছি ঘ্যান্টে, ইহলাস মোবিলিয়া এই ফার্নিচারের শোরুমটাতে। এটা ব্রাসেলসের বাইরে আরেকটা সিটি। তো এখানে প্রথম এই মিররগুলো দেখছিলাম, মিররগুলো এত বেশি সুন্দর লাগছিল। আমি আমার রুমের জন্য একটা মিরর ইনশাল্লাহ নিব। মেইনলি আজকে আমি আমার রুমের জন্য খাট, আলমারি আর ড্রেসিং টেবিলের যে 3টার সেট থাকে সেগুলো দেখতে এসেছি। এই ফার্নিচারটা আমার খুবই বেশি ভালো লেগেছে, ব্লু এর মধ্যে একটু হোয়াইটের মধ্যে ছিল, কিন্তু এটার প্রাইস ছিল প্রায় 6000 ইউরো। তার মানে যদি বাংলা টাকা হিসাব করি প্রায় 8.5 লক্ষ টাকার মতো। ফার্নিচার তো দেখছিলাম, কিন্তু প্রাইস দেখে তো মাথায় হাত, এত এক্সপেন্সিভ। বাট যেগুলো অনেক বেশি দামি আমার কেন যেন ঘুরে ঘুরে সেগুলোই পছন্দ হয়। এই ফার্নিচারটাও আমার অনেক পছন্দ হয়েছে, এটা আশিকের অনেক পছন্দ হয়েছে। বাট এইটা হচ্ছে একটু কম প্রাইস ছিল ওইটার থেকে, এটা আমাদের পছন্দের তালিকায় রেখেছি। আর এই ফার্নিচারটাও 6000 ইউরো ছিল, দেখতেই পাচ্ছেন। সব মিররের ফার্নিচারগুলো অনেক এক্সপেন্সিভ হয়। আমি একদম সিম্পল ফার্নিচার নিব না, একটু গর্জিয়াসের মধ্যে চাচ্ছি, যেটা দেখতেও একটু সিম্পল লাগে বাট এলিগেন্ট লাগে। বাট আনফর্চুনেটলি আমার যে ফার্নিচারটা পছন্দ হয় সেটা যে প্রাইস দাঁড়ায় 6000 ইউরো বা 5500 ইউরো এইরকম আর কি। তো এই শোরুম থেকে বের হয়ে আমরা আরো একটা পাশে শোরুম দেখতে আসি, বাট এই শোরুমে কোনো ফার্নিচারের সেট ছিল না, এখানে সব সিঙ্গেল ফার্নিচার বিক্রি করছিল। তো এখানেও আমার ওরকম পছন্দ হয়নি। পরে এখান থেকে বের হয়ে আমরা গিয়েছি অ্যান্টওয়ার্পেনে ফার্নিচার কিনতে। যে আজকে ঘ্যান্টে ঘোরা হলো, অ্যান্টওয়ার্পেনে ঘোরা হয়ে গেল। তো চলে এসেছি আরো একটি শোরুমে, বারিকা। যেহেতু রিসেন্টলি আমার রান্নাঘরের ডেকোরেশনটাও চেঞ্জ করা হবে, সেজন্য আমি এখানে রান্নাঘরের বিষয়গুলো দেখছিলাম, প্লাস আরও ফার্নিচার দেখছিলাম। সব কিছু দেখার পরে চলে এসেছে একটা রেস্টুরেন্টে। এখানে এসে আমি ডিসাইড করছিলাম আসলে কোন ফার্নিচারটা নেওয়া যায়, অনেকগুলো দেখেছি। তো আর আমি ডিসাইড করছি মেবি আরও 1 সপ্তাহের মতো সময় নিব, কোনটা পছন্দ হয়েছে আরও একটু বাসায় রিসার্চ করে ঘাটাঘাটি করে নিজের ঘরে ফার্নিচারটা উঠাবো। এর মধ্যে আমরা খাওয়া দাওয়া অর্ডার করেছি, একটু স্ন্যাক্স খেয়েছি, 2 জনে মিলে খাওয়া দাওয়া করছিলাম আর ডিসাইড করছিলাম যে আসলে কোনটা নেওয়া যায়। আমি সব ভিডিও করে এনেছি বা পিকচার তুলে এনেছি, তারপর বাসায় ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপর আমরা যেটা আমাদের পছন্দ হয় সেটা আমরা আমাদের রুমে উঠাবো। আর যেহেতু আমার রিসেন্টলি বাংলাদেশে যাওয়ার প্ল্যান আছে, আমি চাচ্ছিলাম যে বাংলাদেশে যাওয়ার আগে আমি আমার রুমে ফার্নিচারগুলো উঠিয়ে যাই, একটু কিছুদিন থেকে তারপরে যাই। যদি আমার কপালে থাকে অবশ্যই থেকে যেতে পারবো। এখন বাজে রাতে 10টা, আর বেলজিয়ামে কিন্তু এখনো দেখছেন কি ফর্সা, দেখে মনে হচ্ছে না যে দিনের বেলা, বাট এখন কিন্তু রাতের 10টা বাজে। তো বাসায় এসে আমাদের যে গাছগুলো ছিল, ছোট ছোট চারা ছিল, এগুলো আমার শাশুড়ি যাওয়ার আগে লাগিয়ে গিয়েছিল। এগুলো একটু পরিচর্যা করি, পানি দেই প্রতিদিন রাতে, 10টা 9টার দিকে যখন রোদটা পড়ে যায় তখন। গত বছর তো অনেক চাষাবাদ করে আমরা অনেক খেয়েছি, সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এইবার কিন্তু তেমন কিছু করা হয়নি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার ডেইলি ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।